এই সরকার কিন্তু কোনো রুটিন কেয়ারটেকার সরকার নয় যে ভোটার লিস্টে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম, ইলেকশন কমিশনে কিছু রদবদল করে দিলাম, তারপর একটা নির্বাচন 3 মাসের মধ্যে একটা নির্বাচন হয়ে গেল। এটা কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব ছিল, এটা কেয়ারটেকার সরকার না। এটি হচ্ছে জনগণের, ছাত্র জনতার, শহীদের রক্তের বিনিময়ে তাদের পরবর্তী যে অবস্থা, রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব তাদের প্রতিনিধি আমরা। আমার তো এখানে থাকার কথা না, আমি এক পেশাদার মানুষ, আমি আইন পেশা আছি, আমার তো সেখানে থাকার কথা। কিন্তু ছাত্রদের ডাকে, তাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের প্রতিনিধি হিসাবে আমাদের এই সরকারের এখানে অবস্থান। এই বিষয়টা আপনারা সকলে খুব সচেতন থাকবেন যে এই সরকার আপনাদের প্রতিনিধিত্ব করে সরকার। এই সরকার কোনো কোনো নিজের থেকে এসে একটা ভ্যাকুয়াম হয়েছে সেই জায়গা দখল করা সরকার নয়। আপনাদের এই সরকার, আপনারাই আমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন যে রাষ্ট্র যেভাবে ভেঙে পড়েছে, তার প্রতিটি অঙ্গ ভেঙে পড়েছে, সেগুলিকে আবার মেরামত করে সঠিক জায়গায় নিয়ে আসা, এবং তার সবচেয়ে সর্বশেষ হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটি সুস্থ নির্বাচন, যেটাকে আমরা শব্দ ব্যবহার করে থাকি ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল। এটা কিন্তু অনেক সুদূর প্রসারী, এবং সেইটা করার জন্য আশেপাশে যে ময়লা, যে আবর্জনা, সেই আবর্জনাগুলিকে পরিষ্কার করার পরে যে পরিস্থিতি হবে, তখন যে কোনো নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে, এবং সেই দায়িত্ব চলমান। নির্বাচন কমিশন সংস্কারের কাজ চলছে, এবং নির্বাচন কমিশন কারা হবেন সেই প্রক্রিয়াও চলছে, এবং সেগুলি সমাপ্ত হলেই কমিশন রিপোর্ট দেবেন এই মাসে, ডিসেম্বরের শেষে। তারপরেই আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। সুতরাং সরকারের সার্বক্ষণিক যে দায়িত্ব যেগুলি আছে, যে রাষ্ট্রকে পরিচালনা করা, দৈনন্দিন পরিচালনা করা, রাষ্ট্র চলতে গেলে তার একটা প্রশাসন দরকার, সেই প্রশাসনকে চালিয়ে নিয়ে যাওয়া, সেই দায়িত্ব সরকার আন্তরিকতার সঙ্গে পালন করে যাচ্ছে। আরেকটি বিষয় যেটি আমরা সবসময় স্মরণ করিয়ে দিই, প্রধান উপদেষ্টা তার ভাষণে গত রাত্রে সেটি বক্তব্যের মধ্যে রেখেছেন, তারই প্রতিধ্বনি আমরা ডিসি মহোদয়ের কণ্ঠেও শুনলাম। সেটি হচ্ছে যে ফ্যাসিবাদী যখন শেষ হয়, তার পতন ঘটে, সে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় না, সে তার পুরনো চেহারা নিয়ে ফিরে আসার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করতে থাকে। সেটা আপনারা সকলেই খোলা ভাব চোখেই দেখতে পাচ্ছেন, এখানে গবেষণা করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত বিভিন্নভাবে ভেতর থেকে বাইরে থেকে এই ষড়যন্ত্র চলমান আছে। এই ষড়যন্ত্র শুধু সরকারের বিরুদ্ধে নয়, এই ষড়যন্ত্র হচ্ছে এই বিপ্লবের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের বিরুদ্ধে। সুতরাং এই শহীদদের আত্মার কোনোভাবেই কোনো অসম্মান না হয়, অর্থাৎ এই শাহাদাত বরণ যত ব্যর্থ না হয়, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। এবং এই রুখে দাঁড়ানোর একটা উদাহরণ আমরা দেখেছি যে গত 10 তারিখে যখন একটি শো অফ ফোর্সের চিন্তা ভাবনা করা হচ্ছিল ফ্যাসিবাদীর পক্ষ থেকে, তখন আপামর জনসাধারণ তারা মাঠে এসে, রাস্তায় এসে তারা প্রতিবাদ জানালো যে আমরা তার সর্বক্ষণিক না ফিজিক্যালি না থাকলেও আমরা সজাগ আছি, আমরা কোনো ফ্যাসিবাদীকে আবার ফেরত আসতে দেব না। সেটা পুরনো আমলের ফ্যাসিবাদী হোক, আগামীর ফ্যাসিবাদী হোক, বাংলাদেশ আর কোনোদিনই ফ্যাসিবাদীকে গ্রহণ করবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবার শেষ কথা বলতে চাই যে জব্বার সাহেব, আপনাদের পাশে শুধু সরকার নয়, দেশের জনগণ আছে, আমরা সকলেই আছি। সুতরাং কোনোভাবেই আপনি এই কথা মনে করবেন না যে আপনি অসহায়। আপনি অসহায় নন, আপনি একজন বীর শাহাদাত বরণকারীর পিতা। এই গর্বে যেন আমরা সকলেই গর্বিত হতে পারি। এই উপস্থিতি শহীদ আবদুল্লাহর
পরিবারের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার বহন করে। এই উপস্থিতি কিছু অনুদান, কিছু আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। সেগুলি হচ্ছে বহিঃপ্রকাশ, আমাদের জাতির কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ, আর্থিক অনুদান বা অন্য। প্রকৃত হচ্ছে যে আমরা সার্বক্ষণিকভাবে আগামীতে সর্বক্ষণের জন্য শহীদ আব্দুল্লাহর পরিবারের পাশে সরকার থাকবে, জনগণ তো আছেই। যেটা বলা হয়েছে যে একজন আব্দুল্লাহ দেশবাসী হয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু আপনার পাশে জব্বার সাহেব, আপনার পাশে এখন লক্ষ লক্ষ আব্দুল্লাহ আপনার পাশে আছে। বয়স নির্বিশেষে আব্দুল্লাহ আপনার পাশে আছে। সুতরাং আপনাদের কোনোভাবেই যেন এই মনের মধ্যে ক্ষুণ্ণ না আসে যে আব্দুল্লাহ চলে গেছে, আমি তো একা হয়ে পড়লাম, আমার পাশে কেউ নেই। তার ভাইরা, তোমরাও যেন বিন্দুমাত্র এই ধরনের কোনো ধারণা পোষণ করো না যে তোমাদের পাশে কেউ আর নেই। সারা দেশ তোমাদের পাশে আছে এবং সকল শহীদদের পাশে এরকমভাবে এই সরকার এবং জনগণ আছে। গেটটা আছে, সেই গেট যাতে শহীদ আব্দুল্লাহর নামে নামকরণ হয়, সেই বিষয়টা আমি নিশ্চয় গিয়ে এটা প্রত্যেকটি কাজই তো কোনো না কোনো মন্ত্রণালয়ের মাধ্যমে হয়ে থাকে, আর সেটাও আমি যেটা হচ্ছে এটা সম্ভবত হবে ওই স্থানীয় সরকার। আমি সেখানে গিয়ে আসিফ এখন নতুন আসছে, সেখানে আমি তাকে জানাবো। এটা কোনো জটিল বিষয় নয়, এটা কোনো জটিল বিষয় নয় মাস্টার সাহেব, এটা খুব সহজেই হয়ে যাবে। আর বাকিগুলি চলমান আছে, সেগুলো যাতে ত্বরান্বিত হয় সেই জন্য আমি যেখানে যেখানে যোগাযোগ করা দরকার আমি করব।